যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলো, এই ব্যাপারে আপনার মন্তব্য? আসলে আওয়ামী লীগের ইতিহাসটা যদি আমরা দেখি, আওয়ামী লীগ একটা আসলে রাজনৈতিকভাবে একটা অনেক পুরনো দল। বাংলাদেশ, এটা অস্বীকার করার উপায় নাই, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দলটার ভূমিকা ছিল অপরিসীম। দলটা বেশ কয়েকবার ক্ষমতাও ছিল, কিন্তু একটা প্রবাদ আছে, বন্যেরা বনে সুন্দর, আওয়ামী লীগ রাজপথে। এটা বরাবরই বলা হইতো, কারণ ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ কখনোই তেমন ভালো কিছু করতে পারেনি। এই বিষয়টা আসলে যদি ব্যাখ্যা করা যায়, শেখ মুজিব যখন সরকার গঠন করলেন তখনও আসলে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, মানুষ খাবার পায় নাই, কিন্তু তারপরেও শেখ হাসিনা অনেক কলা কৌশল করে অনেক দিন পর ক্ষমতা আসলেন। শেখ হাসিনা আসার পরেই ধীরে ধীরে তার যে চরিত্রটা ফুটে উঠলো, এটা খুব দুঃখজনক। বাংলাদেশে এক প্রকার উনি বাকশাল কায়েম করলেন, এটা আসলে এক প্রকার বাকশালেই, কিন্তু বুঝতে দেওয়া যায়নি। এবং উনি কারো কোনো মতের তোয়াক্কা করতেন না, শুধু একটা দেশের উপর ডিপেন্ড করতেন। উনি বাংলাদেশের জনগণের মতামত কোনো তোয়াক্কা করতেন না। সবচেয়ে বড় কথা, মানুষের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন। আর গুম খুন যদি বলে, এটা তো আছেই। তো বাংলাদেশের মানুষ এরা আসলে খুব প্রতিবাদী, খুব সচেতন। যদি কে বাংলাদেশের মানুষকে বোকা মনে করে, এটা ঠিক না। তো আওয়ামী লীগের যে চরিত্রটা ছিল, সেটা শেখ হাসিনা বিন্দুমাত্র চেঞ্জ করতে পারেননি। উনি জনগণের কাছে যেতেই পারেননি। উনি একটা মুষ্টিমেয় মানুষের তার পরিবেষ্টিত ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা নিজে যেমন দুর্নীতি করেছেন, তার আশেপাশে যারা ছিল তারাও তেমন দুর্নীতি করেছে, যেটা দেশের মানুষকে, ব্যবসায়ী সমাজকে, সর্বোপরি সুশীল সমাজকে খুব ক্ষুব্ধ করেছে। এটা কারো প্রত্যাশিত ছিল না। আওয়ামী লীগের ব্যান্ড যেটা হলো, যেটা কার্যক্রম নিষিদ্ধ করা হলো, মজার ব্যাপার দেখেন, কোন একটা দল কিন্তু কোনো প্রতিবাদ করেনি। প্রত্যেকটা দল সাপোর্ট দিয়েছে। বিএনপি হয়তো দেরিতে দিয়েছে, কিন্তু বিএনপিও সাপোর্ট দিয়েছে এবং এক বাক্যে সাপোর্ট দিয়েছে। এত একটা দল নিষিদ্ধ হলো, দেখেন মানুষের জনমত কোথায় গিয়ে ঠেকে। এই দলটা কিছুদিন আগেও, এক বছর আগেও কিন্তু এমন ছিল না, দোর্দণ্ডপ্রবণ সরকার চালাতো, কিন্তু তাদের কুকর্মের জন্য, শেখ হাসিনার অদূরদর্শিতার জন্য আজকে দলটা ধ্বংস হয়ে গেল। এটা আপাত দৃষ্টিতে খুব ভালো মনে হলেও কিন্তু ভবিষ্যতের জন্য সত্যি এটা খুব খারাপ আমাদের। কারণটা হচ্ছে, রাজনৈতিকভাবে যদি সরকার পরিচালনা করা না হয়, তাহলে জনগণের মতামত যখন প্রতিফলিত হয় না, তেমনি স্বচ্ছতা বা জবাবদিহিতা থাকে না। আমরা আসলে কেউ কল্পনা করতে পারিনি এরা কি আরো ঘুরে দাঁড়াতে পারবে, আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো? এই শেখ হাসিনার এই পতন আমরা সবাই চেয়েছিলাম। সেই 5 আগস্ট মানুষ যেমন ঢল নেমেছিল, রাস্তায় বাড়ি করছিল, সাধারণ মানুষ নেমে গেছিল, কিন্তু এই পতনটা আমরা চাই নাই, এই পতনটা আমরা আশা করি নাই। আওয়ামী লীগের এই পতনটা আসলে কারো প্রত্যাশিত ছিল না, কিন্তু এটা সব শেখ হাসিনার কুকর্মের জন্য। মানুষ এখন এত বীতশ্রদ্ধা হয়ে গেছে, যেটা বলার মতো না। এখন যে প্রক্রিয়া করা হয়েছে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কিনা, এটা যেমন একটা প্রশ্ন, কিন্তু ঠিক তেমনি আওয়ামী লীগের জনসমর্থন একেবারে যে শূন্যের কোঠায় গেছে, এটা একটা প্রশ্ন। আমার মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে, এত বড় একটা দল, এক শেখ হাসিনা পালায় গেল, সবাই পালায় গেল। বিএনপির ক্ষেত্রে তো এটা হয় নাই। জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে, জামাতকে ব্যান করা হয়েছে, জামাত তো এখন পর্যন্ত দোর্দণ্ডভাবে সংগঠন চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে। জামাতের তো বিন্দুমাত্র ক্ষতি হয় নাই। তার মানে এরা কি একজনের উপর ডিপেন্ড ছিল, শুধু শেখ হাসিনার উপর ডিপেন্ড ছিল? তো এক নেতার উপরে যদি কেউ হয়, তাহলে তো সেই দল টেকার কথা না। আপনার বিএনপির খালেদা জিয়া জেলে ছিল, তারেক রহমানকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি তো কেউ, কোনো একটা মানুষ দল ত্যাগ করে নাই, তাদেরকে তো নির্বাচনে পদ নিতে পারে নাই। বিএনপি যে পরীক্ষাটা দিয়েছে দেশের মানুষের কাছে, যেখানে বিএনপিকে মানুষ আবার সাদরে গ্রহণ করেছে। আপনি বিএনপির বিরুদ্ধে যতই বলেন না কেন, এই দলটা জনগণের পাশে ছিল বলেই এই দলটা আজকে পুনরুজ্জীবিত হয়েছে। আর আওয়ামী লীগের যে সাংগঠনিক, দেখেন কত বড় দুঃখের কথা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টা পর্যন্ত এখন মানুষ প্রস্রাব করে, মানুষ ছিছি করে যেতে যেতে। এটা তো আমরা কেউ আশা করি না। এত বড় একটা প্রসিদ্ধ দল আজকে যেভাবে পচে যাবে, এভাবে যে মানুষের কাছে বীতশ্রদ্ধ হবে, মানুষের ঘৃণার পাত্র হবে, এটা আমরাও কোনদিন আশা করিনি। তবে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কারণটা হচ্ছে, দেখেন, এমন কোনো স্তরের কর্মকর্তা নাই যারা দুর্নীতি করে নাই। বাংলাদেশের গভর্নর ছিল আতিউর রহমান, শেষে দেখা গেল উনিও ডলার চুরির সাথে জড়িত, উনি সুর পালাই গেছে। ঘুরে দাঁড়াবে কিভাবে? এদের তো পরীক্ষিত কোনো নেতা নেই, এবং যারা আছে তারাও তো আজকে আপনি বের হতে পারতেছে না। এবং তারা যে লুকা লুকা মিছিলগুলো করতেছে, দেখেন মানুষ কিন্তু সাপোর্ট পায় না, পুলিশ দূরে থাকে, পাবলিক ধরে আজকে মারতে হচ্ছে। এমন কিছু আগে দেখলাম যে অভিনেতা সিদ্দিক, সে কি মনোনয়ন কিনছিল, কিন্তু দেখেন তাকেও পাবলিক এমনভাবে মারধর করেছে, তার জামা কাপড় ছেড়ে ফেলেছে। এটা হচ্ছে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। সুতরাং
আরেকটা কথা আপনার উত্তর বলতে হয়, এই যে 5 আগস্ট আন্দোলনটা, এটা ছিল সর্বস্তরের আন্দোলন। ছোট ছোট ছেলেরা আন্দোলন করেছে, ক্লাস 10-এর ছেলেরা মারা গেছে, ইন্টারমিডিয়েট ছেলেরা আন্দোলন করেছে, মেয়েরা আন্দোলন করেছে। এরা কিন্তু আগামীতে দেশের ভোটার হবে, জনগণ হবে। সুতরাং এরা যখন আরো পরিপক্ক হবে, তখন তো আওয়ামী লীগ আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আপনার পরিচয়টা বলুন। আমার নাম মশিউর রহমান, আমি সাংবাদিকতা করি। আমি